ইমাম হুসাইন ঘরের ভিতরে গিয়ে নবী পাকের কোলে বসলেন। আল্লাহর নবী তাকে জড়িয়ে ধরে আদর করছেন। ফেরেশতা রাত বললেন, ইয়া আল্লাহর নবী, আপনি যে হুসাইনকে এত আদর করেন, কারবালার ময়দানে হুসাইনকে শহীদ করে দেওয়া হবে, আপনি যদি বলেন আমি এখানেই কারবালার লাল মাটিটা আপনাকে এনে দেখাতে পারি। এই বলে জমিনে পদাঘাত করে দিয়েছে, এক মুঠো লাল মাটি বার হলো। হুজুর, এই সেই কারবালার মাটি। নবী বললেন, আমি এই মাটি থেকে বিপদের গন্ধ পাচ্ছি, যেন টাটকা রক্তের গন্ধ পাচ্ছি আমি। ওই মাটিটা আল্লাহর নবী আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে বললেন, উম্মে সালামা, এই মাটিটা সযত্নে রেখে দাও, যেদিন দেখবে এই মাটি থেকেই ফোঁটা ফোঁটা রক্ত পড়বে, সেদিনেই আমার হোসাইনকে শহীদ করে দেওয়া হবে। এরপরে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও জানতেন ইমাম হোসাইনকে কারবালায় শহীদ করা হবে। কুফা থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সঙ্গীদের নিয়ে মদিনায় ফিরে আসছেন। কিছু মহিলা সঙ্গী আছে, আম্মা জান ফাতেমা উটের উপরে হাওদার মধ্যে বসে কুফা থেকে মদিনায় আসবার পথে একটা জায়গায় যাত্রা বিরতি করলেন। আম্মা জান হযরতে ফাতেমা হাওদা থেকে নিচে নেমে গিয়ে একটি অপরিষ্কার জায়গা, একটি নোংরা জায়গা, হযরতে ফাতেমা নিজের চুল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করছেন। সঙ্গীরা বলে, ও খাতুনে জান্নাত, ও নবী নন্দিনী ফাতেমা, এই অপরিষ্কার নোংরা জায়গাটা কেন আপনার মাথার চুল দিয়ে পরিষ্কার করেন? আম্মা জান হযরতে ফাতেমা বলেছিলেন, দেখো, সেদিন আমি ফাতেমা এই পৃথিবীতে বেঁচে থাকবো না, যেদিন আমার হোসাইনকে এই মাটিতেই শহীদ করা হবে। তাই আমার বেটা হোসাইনের শহীদ হয়ে যাবার জায়গাটাকে আমি তার মা ফাতেমা আমার চুল দিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। এরপরে আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের এত ভালোবাসতেন, মহব্বত করতেন, সেই হাসান আর হোসাইনকে শহীদ হতে হলো কেন? অনেক ঐতিহাসিকরাও বলেছেন, অনেক বক্তারাও বলে থাকেন, আপনারাও শোনেন। তবে আমি আবার আজকের একটু স্মরণ করিয়ে দিচ্ছি, ইমাম হাসান আর হোসাইন কেন শহীদ হলেন। অনেক ঐতিহাসিকরা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 দিন বিশেষ একটা ভাব উদয় হলো। খাওয়া দাওয়া করছেন না, কারো সঙ্গে কথাও বলছেন না, না ঘরে না বাইরে। মসজিদে নববীতে আজান হয়, মসজিদে চলে যান, নামাজ পড়ে আবার হুজরা শরীফের মধ্যে এসে চুপ করে বসে শুধু কাঁদেন। কিসের জন্যে? উম্মতের জন্য। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। 3 দিন হয়ে গেল, সাহাবায়ে কেরামরা সব বেকরার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আল্লাহর নবী, আমি আবু বকর 3 দিন না খেয়ে রইছি, আপনি মাথা ওঠান, মাথা ওঠান। কিন্তু নবী মাথা ওঠালেন না। আল্লাহর নবী উম্মতের জন্য একভাবে কাঁদেন। এমনি সময় হযরতে আবু বকর বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার উম্মতদের কি দেব? আমি আবু বকর আমার জীবনের যত আমল রয়েছে, আমার জীবনের সব আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। তবুও নবী মাথা তুললেন না। ওমর আসলেন, একই কথা।
ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আমলগুলো আমি ওমর আপনার উম্মতকে দিয়ে দিলাম, বিনিময়ে শুধু আপনি মাথা উঁচু করে একবার ওমর বলে ডাকেন। হলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার আব্বার উপরে 3 দিন এরকম একটা ভাব উদয় হয়েছে, তোমার হক আছে, অধিকার আছে, তুমি গিয়ে একটু খবর নাও। হাসান আর হোসাইনকে নিয়ে আম্মাজান ফাতেমা গেলেন, অনেক কিছু বললেন, মাথাও তুললেন না। আম্মাজান ফাতেমা বললেন যে আমি আমার জীবনের আমলগুলো সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি মাথাটা উঁচু করে। হলো না। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আব্বাজান, আর আপনার উম্মতকে আমি কি দেব হুজুর? আমার আর কিছু নাই, তবে আমার কাছে আমার 2 বেটা রয়েছে, আমার হাসান আর হোসাইন রয়েছে। আমার এই 2 বেটা হাসান আর হোসাইনকে আপনার উম্মতদের জন্য আমি কুরবান করে দিলাম। শুধু মাথাটা ওঠান। ইমাম হাসান গিয়ে নবীজির একটা বাহু ধরেছেন, ইমাম হোসাইন গিয়ে আর এক বাহু ধরেছেন। নানাজি নানাজি, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আর আপনি এমন করে থাকবেন না গো, আর আপনি এমন করে কাঁদবেন না গো, মাথা ওঠান। আমার আল্লাহ পাক ফাতেমার এই 2 বেটার কুরবানি আপনার উম্মতের জন্য কবুল করে নিয়েছেন। মূলত এই উম্মতের নাজাতের জন্যই ইমাম হাসান হোসাইন শহীদ হয়েছেন। জি, আরে এখনো কোনো নেককার আল্লাহওয়ালা ইমানদার কোনো বিপদে পড়ে গেলে খোদ আমার রাসূলুল্লাহ ইমাম হাসান আর হোসাইনকে নিয়ে সেই জায়গাতে হাজির হন তার সাহায্য করবার জন্য। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। জি, কিভাবে কাজে লাগবে? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ বেকারার হয়ে যাবে, কেঁদে সারে জার হয়ে যাবে। নবীরা, রসুলেরা, পীর ওলিয়া, ওলিয়া, গৌস, কুতুব সবাই বেকারার হয়ে কে কোথায় পড়ে নিজের জন্য কাঁদে। ওই সময় আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবেন, ইমাম হোসাইনের রক্ত সঙ্গে করে নিয়ে যাবেন। ও আমার আল্লাহ পাক, এটা আমার হোসাইনের রক্ত। আয় আল্লাহ, আমার হোসাইনকে কোন কারণে ওরা হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। আল্লাহ, আমি আমার হোসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতগুলোকে মাফ করে দিন। আমার আল্লাহ পাক বলবেন, হে আমার পেয়ারা হাবিব, হোসাইনের রক্তের বিনিময়ে আমি আপনার ইমানদার উম্মতি গুলোকে মাফ করে দিলাম। জি, এমনিতেই 300 বছর আগের মানুষেরা জানতো না। তো নবীজি হাসান আর হোসাইনকে কত ভালোবাসতেন। এই শোনেন, যারা ইমাম হোসাইনকে শহীদ করেছে, এজিদের 22,000 সৈন্য। আমার খুব অবাক লাগে, মাত্র 72 জন মানুষ ইমাম হোসাইনের, 72 জন। আর সেই 72 জনার মোকাবিলায় 22,000 সৈন্য পাঠাতে হয়েছে। এদের মধ্যে শুধু কোরআনের হাফেজ ছিল 7,000, যারা হোসাইনকে শহীদ করেছে। 7,000 কোরআনের হাফেজ ছিল। হাদিস বিশারদ বা আলেম ছিল 7,000-এরও বেশি। বড় জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, যারা কাফের, মানে কাফের নয়, যারা মুসলমান বলে দাবি করত, ইমানদার বলে দাবি করত, এরা জানতো ইমাম হোসাইনের মর্যাদা কতটা, তারা জানতো। তো নবী ভালোবাসতেন কতটা। একদা আল্লাহর নবী মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন, বক্তব্য রাখছেন, বয়ান করছেন। সাহাবায়ে কেরামরা তন্ময় হয়ে শুনছেন।
ইতিমধ্যে আল্লাহর নবী হঠাৎ তার বক্তব্য বন্ধ করে দিলেন, বক্তৃতা বন্ধ করে দিলেন। সাহাবাই কেরামরা ভাবছেন আল্লাহর নবী তো এমন করেন না। সাহাবারা মসজিদের পিছনের দিকে তাকিয়ে দেখছেন ইমাম হাসান আর হোসাইন মসজিদের দেয়াল ধরে ধরে আমার নবী পাকের দিকে এগিয়ে আসছে। আল্লাহর নবী আল্লাহর হাবিব মদিনার মসজিদে নববীর মেম্বারে থাকতে আর পারলেন না। আল্লাহ নবী মেম্বার থেকে নিচে নেমে গেলেন, মসজিদের পিছনে চলে গেলেন। ইমামে হাসান আর হোসাইনকে কোলে তুলে নিয়ে মসজিদে নববীর মেম্বারে চলে এলেন। আল্লাহর নবী একবার হাসানকে একবার হোসাইনকে চুমায় চুমায় ভরিয়ে দেন আর দোয়া করেন, আল্লাহ পাক আমি আমার এই হাসান আর হোসাইনকে ভালোবাসি। আয় আল্লাহ, যারা আমার হাসান আর হোসাইনকে ভালোবাসে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবেসো। মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহ এই দোয়াটা 3 বার করেছিলেন। এই দোয়া 3 বার করেছিলেন নবী। এই দোয়া কবুল হওয়াতে কোনো সন্দেহের অবকাশ আছে বলে মনে হয়? একদম না। আজকের এই মাহফিল ইমাম হুসাইনের মহব্বতে, অতএব আল্লাহর নবী আপনাদের ভালোবাসেন, আমার আল্লাহ পাকও আপনাদের ভালোবাসেন। জি, এবং বড় একজন দেওবন্দি হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব তার কিতাবে লিখেছেন, যারা আল্লাহর ওলি পীর সাহেব একই সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গাতে তারা উপস্থিত হতে পারে, তো পীর ওলিয়া ওলিরা যদি একই সময়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় হাজির হতে পারেন, তো শহীদে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো বাতরিকায় আওলা এখানে হাজির হতে পারেন। তার রোহানি দোয়া যারা আছেন এর ভিতরে বসে অবশ্যই ইনশাআল্লাহ পাবেন। চলেন তাহলে নবীজি হাসান হোসাইনকে কত ভালোবাসতেন। একদিন আল্লাহর নবীর ডান উরুর উপরে বসে আছেন ইমামে হোসাইন, আর বাম উরুর উপরে বসে আছেন নবীজির বেটা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। নবী দুইজনকে নিয়ে খুব আদর করছেন। এমত অবস্থায় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন বলেন, ও বিশ্ব নবী, দুজনের কেউ তো কম নয়, একজনা হলো আমার রাসূলুল্লাহর বেটা আর একজনা হলেন ফাতেমার বেটা। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুইজনার ভিতর থেকে যে কোনো একজনার মহব্বত আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি বলুন কার মহব্বত ছাড়বেন? আপনার বেটা ইব্রাহিমের মহব্বত নাকি হুসাইনের মহব্বত? প্রিয় নবী আমার বললেন, ও জিবরাইল, আমি আমার বেটা ইব্রাহিমের মায়া ছেড়ে দিলাম, তবে আমি ফাতেমার বেটা হুসাইনের মহব্বত আমি ছাড়তে পারি না। কি মহব্বত করতেন! কিছুদিন পরে নবীর বেটা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। নিজের বেটার মহব্বত ছাড়লেন, কিন্তু হুসাইনের মহব্বত ছাড়তে পারেননি। আরে এই কথাগুলো তো সেই কারবালার ময়দানে যারা শহীদ করতে এসেছিল তারা সব জানতো। নবীজি বলেছেন, আমার এই হাসান আমার হুসাইন এরা জান্নাতের সরদার হবে, এরা হাউজে কৌসারের পানি পান করাবে কিয়ামতের মাঠে, সবকিছু জানতেন। তারপরেও ওই জালেম অত্যাচারীরা তারা ইমাম হুসাইনকে শহীদ করেছিল। চলুন এবারের মূল কারণটা কি। কারবালার ওয়াজ আপনারা প্রতি বছরেই শোনেন, মুখস্থ হয়ে গেছে, তবুও কেন বলতে হয়? যেখানে
কেতাব এসছে, সাহাবাদের ওলিয়া উলিয়াদের কথা আলোচনা হয়, সেই জায়গাতে আল্লাহর রহমত, খাস রহমত আমভাবে সেখানে পড়ে। শুধু আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে এই আলোচনাগুলো প্রতি বছরেই করা। এটা হলো কেন? কারবালা পর্যন্ত ইতিহাস কেন বিকৃতি হয়ে গেল? খুব সংক্ষেপে বলবো। আমি আগেই বলেছি, আমি একদম খুঁটিয়ে বললে মিনিমাম 4 ঘন্টা যাবে। যাক, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাবার পরে লোকেরা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে নিল। ওসমান গনি খলিফা এখন। তো এই হযরতে ওসমান গনি খলিফা হওয়ার পরে বিশেষ কিছু রাজ্য বা প্রদেশের গভর্নরদের নামে কিছু অভিযোগ ছিল। অমুক জায়গার গভর্নর এই অপরাধ করে, অমুক জায়গার গভর্নর এই অপরাধ করে। এখন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সেই সমস্ত গভর্নরদের বাদ দিয়ে নতুন গভর্নর নিয়োগ করছিলেন। তখন মিশরের গভর্নর ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। মনে রাখুন, জলিলুল কদর একজন সাহাবা। তো হযরতে ওসমান গনি তিনি এই আমর ইবনুল আস তার পদচ্যুতি লিখে দিয়ে তার জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পাঠাচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিকের বেটা মুহাম্মদকে, মুহাম্মদ ইবনে আবু বকর। মুহাম্মদ ইবনে আবু বকর একটা নিজের অ্যাপয়েন্টমেন্ট, দ্বিতীয়টা আমর ইবনুল আসের পদচ্যুতি নিয়ে বেরিয়ে পড়েছেন সঙ্গীদের নিয়ে মিশরের দিকে। অনেক পথ চলে যাবার পরে মুহাম্মদ ইবনে আবু বকর দেখলো একটা সরকারি লোক ঘোড়ার পিঠে চড়ে মিশরের দিকে দুর্বার গতিতে ছুটে যায়। মুহাম্মদ ইবনে আবু বকরের মনে সন্দেহ হলো, লোকজন পাঠিয়ে দিল, যাও ওই লোকটাকে ধরে নিয়ে এসো। দলবল ছুটে গিয়ে লোকটাকে ধরে নিয়ে এলো। মুহাম্মদ ইবনে আবু বকর বলে, কোথায় যাবে গো? মিশরে যাব। কেন? মিশরের গভর্নরের কাছে একটা চিঠি পৌঁছে দিতে হবে। তো বলছে, ওসমান গনি তো আমাকে এই মিশরের গভর্নর বানিয়েছেন, এই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমার কাছে চিঠি দিয়ে দাও। বলছে, না, আপনাকে না, বর্তমান এখনো যিনি আছেন ওখানে আমর ইবনুল আসকে দিতে হবে। সন্দেহ হলো, জোর করে চিঠিটা কেড়ে নিয়েছেন। কেড়ে নিয়ে চিঠি পড়ে দেখছেন এই চিঠিটা লেখা হযরতে ওসমান গনি, খলিফা ওসমান গনির প্যাড, সরকারি ওসমান গনির স্পেশাল স্ট্যাম্প, আবার ওসমান গনির সই। চিঠিতে কি লেখা আছে? হে আমর ইবনুল আস, আমি তোমাকে পদচ্যুতি দিয়ে মুহাম্মদ ইবনে আবু বকরকে পাঠিয়ে দিয়েছি, তবে আমার নির্দেশ হলো এই মুহাম্মদ ইবনে আবু বকর যেই না তোমার কাছে পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে তার গর্দান উড়িয়ে দিও। রাগে, দুঃখে, ঘৃণায় মুহাম্মদ বিন আবু বকর মদিনায় ফিরে এলো। গণ্যমান্য সাহাবাদের ডেকে ওসমান গনির কাছে গিয়ে এগুলো সব খুলে বলি, এটা আপনি কেন করলেন? আমাকে গভর্নর করে পাঠাচ্ছেন, আবার আমার অলক্ষ্যে আপনি আমাকে হত্যা করবার জন্য আমর ইবনুল আসকে চিঠি লিখেছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কসম করে বলি, এই চিঠিটা আমি লিখি না, এই চিঠির খবর আমি কিছুই জানি না। সবাই বলে, হুজুর, প্যাড আপনার, সিল আপনার, সই আপনার, আপনি লেখেননি বললে তো হবে না। ওসমান গনি বারবার কসম করে বলেন, এই চিঠির ব্যাপারে আমি কিছুই জানি না। খোঁজ করে দেখা গেল, সিবিআই তল্লাশি করে দেখা গেল মন্ত্রী মারওয়ান করেছে এই কাজটা।
মারওয়ান একটু মুনাফিক ছিল, মুনাফিক। এ ওসমান গনির প্যাড চুরি করে, চিঠিটা লিখে সরকারি স্ট্যাম্প চুরি করে মেরে দিয়ে ওসমান গনির সইটাও নকল করে দিয়েছে। এখন এই মোহাম্মদ বিন আবু বকরের দলবল বলছে তাহলে মারওয়ান যদি করে থাকে তাহলে মারওয়ানকে আমাদের হাতে তুলে দিন, আমরাই ওর বিচার করে দিচ্ছি। ওসমান গনি বলছে দেখো, এ মারওয়ানকে তোমাদের হাতে তুলে দেওয়া মানেই হলো ওর মৃত্যু, তাই আমি একজনকে মৃত্যুর হাতে ঠেলে দিতে পারি না। এরা বলছে তাহলে আপনি গদি ছেড়ে দিন, তাহলে আপনি এই মসনদ ছেড়ে দিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন আমি সেটাও পারবো না, আমি গদি নিজে থেকেই ছাড়তে পারবো না। কেন জানেন এই কথা বলেছিলেন? আল্লাহর নবী এক সময় ওসমান গনিকে বলেছিলেন, ও বাবা ওসমান, আমার আল্লাহ পাক তোমাকে খেলাফতের নিয়ামত দান করবেন, তবে কোনো চাপের মুখে যেন নিজে নিজে তুমি পদচ্যুতি নিও না। তাই গদিও ছাড়বো না, আর মারওয়ানকেও তোমাদের হাতে তুলে দেব। এই দলটা বিশাল বিদ্রোহী হয়ে উঠল। এই হলো মূল সূত্রপাত। এখান থেকে পানি গড়াতে গড়াতে একদম পুরো কারবালা পর্যন্ত চলে গিয়েছে। এরা করলো কি, ওসমান গনির ঘরটাকে ঘিরে ফেললো, ঘিরে ফেললো, খাদ্য পানি কিছুই যেতে দিল না ঘরে। একদিন ওসমান গনির ঘরের পিছনের পাঁচিল টপকে ওসমান গনির ঘরে ঢুকে পড়ল। গেট দিয়ে কেন যেতে পারলো না? হযরতে আলী, হাসান আর হোসাইনকে ওসমান গনির গেটে দাঁড় করিয়ে দিয়েছিলেন, কেউ যেন ভিতরে ঢুকে ওসমানকে ক্ষতি করতে না পারে। কিন্তু এরা পাঁচিল টপকে পিছন দিয়ে ঢুকলো। আর সেদিন যেহেতু খাবার নাই, পানি নাই, ওসমান গনি তার বিবি নায়েলাকে বলছে, বিবি আজকের আমি রোজার নিয়ত করলাম। এখন দুপুর বেলা একটু ঘুমিয়ে পড়েছেন হযরতে ওসমান গনি। ঘুম ভেঙেই বলছে, বিবি নায়েলা, আমার শহীদ হয়ে যাওয়ার সময়টা খুব কাছাকাছি, এক্ষুনি আল্লাহর নবীর সঙ্গে আমার দেখা হয়েছে। আল্লাহর নবী আমাকে দেখে বললেন, বাবা ওসমান, তুমি রোজায় আছো? আমি রাসূলও রোজায় আছি, এই দেখো ইফতারি সামগ্রী সব হাজির, তোমার অপেক্ষায় আছি আমি, তুমি আসলে দুজনে একসঙ্গে ইফতারি করব। অতএব আমার শহীদ হয়ে যাওয়ার সময়টা কাছাকাছি। তায়াম্মুম করে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ কানা খুলে কোরআন তেলাওয়াত করছেন। এমনি করে মুহাম্মদ বিন আবি বকর এবং তার দলবলেরা ঢুকে গিয়ে ওই মুহাম্মদ ইবনে আবু বকর হযরতে ওসমান গনি দাড়ি ধরে জোর করে টান মেরেছে। হযরতে ওসমান গনি বললেন, বাবা ছেলে, ও ভাতিজা, তোমার বাবা আবু বকর সিদ্দিক যদি বেঁচে থাকতেন তাহলে আমার সঙ্গে যে ব্যবহার তুমি করেছো, তোমার পিতা আবু বকর এটা মেনে নিতেন না। একটু লজ্জা পেয়ে পিছনে সরে গেল, কিন্তু পাশের লোকটা হাতে রড ছিল একটা, এই রড দিয়ে ওসমান গনির মাথায় মেরে দিল। মাথাটা ফেটে গেল, ঝরঝর করে রক্ত পড়ে কোরআনটা লাল হয়ে গেল। মদিনার মসজিদ নববীর ওসমান গনির নামে একটা গেট আছে, বাবে ওসমান, ওই গেট দিয়ে দোতলায় উঠলেই কোরআন শরীফ রাখা আছে, সেই রক্ত মাখা কোরআন শরীফ। হযরতে ওসমান গনি তখন কোরআনের ওই আয়াত তেলাওয়াত করছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। রড মেরে দিল, মাথা ফেটে রক্ত ঝরে কোরআন লাল হয়ে গেল। পাশের আর একজনা তলোয়ার মেরে দিয়েছে ওসমান গনির দিকে লক্ষ্য করে। ওসমান গনির বিবি নায়েলা হাত দিয়ে তলোয়ারটা বাধা দিতে গেলে বিবি নায়েলার 4খানা আঙুল কেটে নিচে পড়ে যায়। ওসমান গনি শহীদ হয়ে গেল একটা মুনাফিকের চক্রান্তে, শুধু একটা সই নকল করে চিঠি পাঠিয়েছে। এই মুনাফিকদের দলবল এখনো আমাদের সমাজে রয়েছে। একটা কাফের, একটা বেঈমান ইসলামকে যত ক্ষতি না করতে পারে, একটা মুনাফিক তার চাইতেও বেশি ক্ষতি করতে পারে। এজন্যই তো আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একদম নিচু স্তরে থাকবে, যেখানে আযাব সবচাইতে কঠিন। ওসমান গনি শহীদ হয়ে গেলেন।
এখন 3 দিন আর কোনো খলিফা নেই। জনগণেরা চলে গেল হযরতে আলীর কাছে। হযরতে আলী মোটে স্বীকার হচ্ছেন না, না না এটা সম্ভব না, কারণ গোটা দেশের মধ্যে এখন বিদ্রোহীরা ছেয়ে রয়েছে, আমার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব নয়। কিন্তু না না না, জনগণের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে সমস্ত মানুষদের সামনে সবাই বায়াত করে খলিফা বানিয়ে নিয়েছেন। খলিফা হয়ে গেলেন, সব বায়াত করেছে। কিন্তু সেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ওই মানওয়ান, আর তখন সিরিয়ার গভর্নর ছিলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই হযরতে আমিরে মুআবিয়া, এই 3 জনা বায়াত করেনি। আর হযরতে আলী আমিরে মুআবিয়া হুজুরকে লিখছেন, হে আমিরে মুআবিয়া, দেশের সব মানুষেরা আমাকে খলিফা বলে বায়াত করেছে, আপনি আমার নামে বায়াত করুন, আমাকে খলিফা বলে মেনে নিন। ওসমান গনি বললেন, যারা ওসমানকে, আমিরে মুআবিয়া হুজুর বললেন, যারা ওসমানকে হত্যা করেছে ওদের বদলা আগে নিয়ে নিন, তবে আমি আপনাকে খলিফা বলে বায়াত করব। আর হযরতে আলী বলছেন, এই কাজটা এখনই সম্ভব নয়, কারণ গোটা দেশের মধ্যে বিদ্রোহীরা ভরে রয়েছে। আমি বিদ্রোহীদের দমন করে দেশের পরিস্থিতি শান্ত করে আমি কথা দিচ্ছি ওসমান হত্যার প্রতিশোধ নেব। আর আমিরে মুআবিয়া হুজুর জিদ ধরেছেন না, এক্ষুনি নিতে হবে। এই নিয়েই মতবিরোধ। ভাই আমার, বাবাজিরা আমার, হযরতে ওসমান গনি রক্ত মাখা জামাটা নিয়ে, তার বিবি নাইলার 4খানা কাটা আঙুল নিয়ে হযরতে আমিরে মুআবিয়া সিরিয়ার রাজপথে টাঙিয়ে দিয়ে তিনি জনসভা করে বললেন, ও সিরিয়ার মানুষেরা, এই দেখো ওসমান হত্যার পিছনে হযরতে আলীর গোপন ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্র করে আলী ওসমানকে হত্যা করিয়েছে, তাই আমরা আলীর খেলাফত মানি না। এসো, আমি আমিরে মুআবিয়া খলিফা, তোমরা আমাকে খলিফা বলে বায়াত করো। এক চেটিয়া সিরিয়ার মানুষ আপনার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বায়াত করে নিয়েছে। ফল কি? একটা দেশে 2টো খলিফা, এক আমিরে মুআবিয়া আর একটা হযরতে আলী। কিন্তু একটা দেশে তো 2টো রাজা চলতে পারে না, কিন্তু হলো তাই। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি হজ করার জন্য মদিনা থেকে মক্কা শরীফে চলে এসেছিলেন। একদল মানুষেরা আম্মা জান আয়েশাকে গিয়ে বলেছে, হযরতে আলী ওসমানকে শহীদ করে ষড়যন্ত্র করে শহীদ করে নিচে মসনাদে খেলাফতের মসনাদে বসেছে। আম্মা জান আয়েশা এই কথা শুনে হাজার হাজার সৈন্য নিয়ে হযরতে আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে এলেন। রাস্তায় আরো অনেক মানুষ যোগ দিয়েছে। হযরতে আলীও হাজার হাজার সৈন্য নিয়ে গিয়েছেন, তবে যুদ্ধ করবার জন্য নয়, যুদ্ধ বন্ধ করবার জন্য। হযরতে আলী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলছে, আম্মাজি, আপনাকে ভুল বুঝিয়ে এখানে এনেছে। আমি আল্লাহর কসম করে বলছি, ওসমান হত্যার বিষয়ে আমি কিছুই জানি না, আমি কোনো ষড়যন্ত্র করিনি। আমি শুধু আমিরে মুআবিয়াকে এতটুকু বলেছি, আমি পরিস্থিতি সামলে নিয়ে ওসমান হত্যার প্রতিশোধ নেব। আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পেরে তিনি বললেন, ঠিক আছে, তাহলে যুদ্ধ হবে না, আগামীকাল এই আমিরে মুআবিয়া তুমি এবং আমরা এক জায়গায় বসে একটা এই ব্যাপারে মীমাংসা করে নেব। তো রাতের বেলা সব 2 দলের সৈন্যরা নিরাপদ ঘুমিয়ে আসে, কিন্তু এক দল মানুষদের এই যুদ্ধটা বাঁধাবার খুব দরকার ছিল। তাই সেই দলটা 2টো ভাগ হয়ে এক দল রাতের অন্ধকারে চলে গেল হযরতে আলীর দলে, আর এক দল চলে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকার দলে। সবাই ঘুমাচ্ছে 2 দল। আর এই লোকেরা যারা আলীর দলে ঢুকেছিল, ওরা আচমকা তীর মারতে শুরু করে দিয়েছে আয়েশা সিদ্দিকার সৈন্যদের দিকে। ও দলে তো এদের লোক রয়েছে, ওরা হইচই শুরু করে দিয়েছে, এই দেখো যুদ্ধ হবে না, কিন্তু ওই দেখো আলীর সৈন্যরা তীর মারছে।
সবাই হই হুল্লোড় করে উঠে পড়ল। হযরতে আলী খুব চিৎকার দিলেন, কিন্তু এই আওয়াজ কারো কানে গেল না, যুদ্ধ বেঁধেই গেল। প্রায় 22,000 মুসলমান শহীদ হয়েছিল। কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, বড় বড় গাররা গাররা সাহাবা শহীদ হয়েছিলেন। হযরতে আলী খুব কৌশল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা যে উটের উপরে হাওদার মধ্যে বসে সেনাপতির দায়িত্ব পালন করছিলেন, সেই উটের পায়ে হযরতে আলী সামনের পায়ে তলোয়ার মেরে দিয়েছেন। উটের পা কেটে উটটা নিচে পড়ে যাচ্ছে। পাশে লোক রেডি ছিল, আম্মা জান আয়েশার হাওদাটা ধরে নিচে নামিয়ে ব্যাপারটা খুলে বলেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব অনুতপ্ত হয়ে তিনি ফিরে চলে গেলেন, কিন্তু ক্ষতি যেটা হবার হয়ে গেল। আমার ভাইরা, এইভাবে 37 হিজরি যখন চলে এলো, 37 হিজরিতে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশাল বাহিনী নিয়ে হযরতে আলীর সঙ্গে দ্বিতীয়বার যুদ্ধ করার জন্য বার হয়েছেন। হযরতে আলীও তিনিও হাজার হাজার সৈন্য নিয়ে হাজির হয়েছেন। ওই ময়দানটার নাম হলো সিফফিন। ওই সিফফিনের ময়দানে দুই দল এক জায়গায় হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখলেন আমিরে মুআবিয়াকে, ও আমিরে মুআবিয়া, আমি যুদ্ধ চাই না, মুসলমানে খুন খারাপি আমি চাই না। শুনুন, আমি আপনাকে কথা দিচ্ছি, যুদ্ধ বন্ধ করুন, যুদ্ধের জন্য পা বাড়াবেন না। আমি দেশের পরিস্থিতি সামাল দিয়ে উসমান হত্যার প্রতিশোধ নেব। কিন্তু আমিরে মুআবিয়া বললেন, দুটো আমার অপশন, হয় এক্ষুনি প্রতিশোধ নিন, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। হযরত আলী বললেন, এই তোমরা যেন কেউ যুদ্ধ শুরু করো না। যদি ওই পক্ষ থেকে, আমিরে মুআবিয়ার পক্ষ থেকে ওরা যুদ্ধ শুরু করে তখন যুদ্ধ করো। ওই দিক থেকে তীর এলো, যুদ্ধ শুরু হয়ে গেল। ব্যাপক আকারে যুদ্ধ, হাজার হাজার সাহাবারা শহীদ হয়ে যাচ্ছেন। এমনকি হযরতে ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি হযরতে আলীর পক্ষ নিয়ে ওই যুদ্ধে শহীদ হয়েছিলেন। এটাকে সিফফিনের যুদ্ধ বলে। এখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সৈন্যরা আর পেরে উঠছে না, খুব দুর্বল হয়ে গেছে। আর ওই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলের সেনাপতি ছিলেন সেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন বড় কূটনীতিবিদ ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি ব্যাপারটা বুঝতে পেরে বললেন, হে আমিরে মুআবিয়া, আপনার পরাজয় কিন্তু নিশ্চিত, আপনার সৈন্যরা আর পেরে উঠছে না। কি হবে? বললেন, দাঁড়ান, একটা লাইন আছে। হযরতে আমর ইবনুল আস তার সৈন্যদেরকে যুদ্ধ বন্ধ করে দিতে বললেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। তারা বললে, তোমরা লাঠির মাথায় কোরআন বাঁধো, তীরের মাথায় কোরআন বাঁধো, নিজা বল্লভ তলোয়ারের মাথায় কোরআন বেঁধে উঁচু করে স্লোগান দাও, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, আর কোরআনের ফয়সালা মানতে চাই। ওরা তাই চাইছিল, সব লাঠির মাথায় তলোয়ারের মাথায় কোরআন উঁচু করে স্লোগান দিচ্ছে, আমরা কোরআনের ফয়সালা মানতে চাই, যুদ্ধ চাই না। হযরতে আলী বললেন, এই তোমরা যুদ্ধ করো না, ওটা আমিরে মুআবিয়ার একটা যুদ্ধের চাল। কিন্তু সেই যুগের মুসলমানরা তো আমাদের মতো এত চিটিং পাচ্ছিল না, সরল প্রকৃতির। বললো, আরে যারা কোরআনের বিচার মানতে চাইছে আর আপনি আমাদের ওদের বিরুদ্ধে তলোয়ার ধরতে বলছেন। হে হযরতে আলী, আপনি যদি ওদের বিরুদ্ধে আমাদের আবার যুদ্ধ করতে বলেন যারা কোরআনের বিচার মানতে চাইছে, তাহলে আমরা আপনার দল থেকে আমিরে মুআবিয়ার দলে চলে যাব। হযরতে আলী অগত্যাও তিনি বললেন, যুদ্ধ বন্ধ করো। যুদ্ধ বন্ধ হয়ে গেল। ফয়সালা কিভাবে হবে? ও দলের একটা প্রতিনিধি, এ দলের একটা প্রতিনিধি। তো আমিরে মুআবিয়ার দলে প্রতিনিধি হলেন ওই কূটনীতিবিদ হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আর হযরতে আলীর পক্ষে হয়েছেন কে? একজন সুফি সফা লোক, রাজনীতি বোঝেন না, কূটনীতি বোঝেন না, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। ঘরের দরজা দিয়ে দুজনা আলোচনা করছেন। তো আমর ইবনুল আস বলছে, শুনুন হে আবু মুসা আশআরী, এই মুসলমান আর মুসলমানের রক্তারক্তি, এটা তো মূলত দুটো মানুষকে নিয়ে হচ্ছে, আলী আর আমিরে মুআবিয়া। তাই কাজ করা যাক না, দুটোকে বাদ দিয়ে দেই, আমরা বাদ দিয়ে তৃতীয় একজনকে আমরা খলিফা বানিয়ে নিই। হ্যাঁ, তাও যুক্তিটা ভালো।
তো বাইরে চলুন, বাইরে গিয়েছে আমর ইবনুল আস বলছে, হে আবু মুসা আশারি, আপনার বক্তব্যটা বলে দিন। আবু মুসা আশারি উঠে দাঁড়ালেন। দূর থেকে হযরত আলী খুব ইশারা করলেন যে আপনি আগে কিছু বলবেন না, কিন্তু আবু মুসা আশারি তো এই ইশারা বুঝতে পারেনি, উঠে দাঁড়িয়েই বললেন, হে মুসলমানেরা, এই দেশে মুসলমান আর মুসলমানে হানাহানি, খুনোখুনি, রক্তারক্তি, যুদ্ধ বিগ্রহ দুটো মানুষকে নিয়ে, আলী আর আমিরে মুয়াবিয়া। তাই আমি যেহেতু হযরতে আলীর পক্ষের প্রতিনিধি, তাই আমি হযরতে আলীকে খেলাফতের দাবি থেকে আমি বরখাস্ত করে দিলাম। যেই বলেছেন সঙ্গে সঙ্গে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়েছেন। ওনার তো এইরকম একটা কথা বলা উচিত ছিল, কিন্তু এটা কিন্তু সাহাবাদের কোনো ভুল নয়। ভুল যদি হয়ে থাকে তো ইজতিহাদি ভুল। কোন সাহাবাদের নামে কোন রকম মনের মধ্যে যেন কুচিন্তা, কুভাবনা না আসে। যদি সাহাবাদের শানে কোন রকম বেয়াদবি হয়, সেই লোকটা মুসলমান থাকবে না। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ও মুসলমানেরা, গোটা দেশের মধ্যে খলিফা হবার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মাত্র দুটো লোক ছিলেন। এক হলেন হযরতে আলী, আর একজন হলেন আমিরে মুয়াবিয়া। কিন্তু আপনারা তো আলীর পক্ষের প্রতিনিধি। আবু মুসা আশারির কথা শুনলেন, উনি তো হযরতে আলীকে নিচে নামিয়ে দিলেন। এখন খলিফা হবার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হলেন আমিরে মুয়াবিয়া। তাই আমি আমিরে মুয়াবিয়াকে খেলাফতের আসনে আসন করে দিলাম। আমিরে মুয়াবিয়ার দল আনন্দে চিৎকার করছে, আর আলীর পক্ষের দলেরা এই বিচার না মানার জন্য চিৎকার করছে। হযরতে আলী বললেন, আমি ওই বিচার মানি না। এখন এই হযরতে আলীর দল থেকে 10,000 মানুষ বেরিয়ে গেল। 10,000 মানুষ। এদেরকে খারিজি বলা হয়, খারিজি। এরা আহলে সুন্নাত আল জামাতের বাইরের লোক। জি, এরা বাতিল ফিরকা, খারিজি সম্প্রদায়। তারা গিয়ে একটা মিটিং করলো যে বিচার মানবো বলে আলী বিচার মানেনি, তাই আলী মুসলমান নয়, আলীকে হত্যা করা জায়েজ। আমিরে মুয়াবিয়া, আমর ইবনুল আস, এদের হত্যা করা জায়েজ, ওরা আর মুসলমান নেই, নাউজুবিল্লাহ। আবু মুসা আশারিকেও হত্যা করা জায়েজ। জি, তবে তাদের বিরুদ্ধে হযরতে আলী যুদ্ধ পরিচালনা করে তাদেরকে পরাস্ত করেছিলেন। প্রায় সব খতম হয়ে গিয়েছিল, কিন্তু কয়েকজনা পালিয়ে বেঁচে গিয়েছিল। তারা বলল, এই 4 জনকে হত্যা করতে হবে। আব্দুর রহমান ইবনে মুলজিম বলে, আমি আলীর দায়িত্ব নিলাম, আলীকে আমি হত্যা করব। একজন আমিরে মুয়াবিয়া, আর একজন আমর ইবনুল আস, আর একজন আবু মুসা আশারির দায়িত্ব নিল। 1 মাস পরে ডেট হলো। 1 মাস পরে একটা দিন নির্ধারিত হয়ে গেল। ওই দিন এই 4 জনকে একই সময়ে মেরে ফেলতে হবে। নির্দিষ্ট তারিখে যে যার মতো ঘাঁটি নিয়ে বসে গেছে। তো হযরতে আলী তো তার রাজধানী কুফায় নিয়ে গেছেন। সকালবেলা 17 অথবা 19 রমজান মাস, ফজরের আযান হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আসসালাত নামাজ করতে করতে মসজিদের দিকে যাচ্ছেন। আব্দুর রহমান ইবনে মুলজিম মসজিদের গেটের পাশেই আত্মগোপন করেছিল। যেই হযরতে আলী গিয়েছেন, উপর্যুপরি তলোয়ার মেরে রক্তাক্ত করে দিয়েছে হযরতে আলীকে। হে আলী, তুমি বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, কারণ আমি এই তলোয়ারকে 1 মাস ধরে বিষ পান করিয়েছি। ওই তলোয়ার দিয়ে তোমাকে আমি আঘাত করেছি। আলী, তুমি বাঁচবে না। হযরতে আলী শহীদ হয়ে গেলেন। আমিরে মুয়াবিয়াকে মারবার জন্য গিয়েছিল, কিন্তু মারতে পারেনি, হালকা একটু পায়ে চোট লেগেছিল। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও মারা সম্ভব হয়নি, তিনি আহত হয়েছিলেন। আবু মুসা আশারিকে মারতে গিয়েছিল বটে, তবে তিনি তার লাগেনি, পাশের একজন লেগে তিনি শহীদ হয়ে গেলেন। হযরত আলী শহীদ হয়ে গেলেন। জনগণেরা হযরতে বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে
খুব জোর জবরদস্তি করে বায়াত করে খলিফা বানিয়ে নিয়েছেন ইমাম হাসানকে। ইমাম হাসান খলিফা হয়ে গেলেন 41 হিজরি। 41 হিজরি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের সঙ্গে আবার যুদ্ধ করবার জন্য বার হয়েছেন। ইমাম হাসান খবর পেয়েও সেই ময়দানে হাজির হয়েছেন। তবে সেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি আমিরে মুআবিয়াকে বলছেন, হে আমিরে মুআবিয়া, যদি আপনি মনে করেন যে আপনি ইমাম হাসানের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করবেন, আপনার ঐতিহাসিক ভুল হবে। কি করা যাবে? বলে দেখুন পথ আছে, যুদ্ধ করব না অথচ আমরা জয়লাভ করব। একটা চিঠি লিখেছেন আমর ইবনুল আস আমিরে মুআবিয়ার পক্ষ হয়ে। কি চিঠি লিখছে? সালামন্তে, হে ইমামে হাসান, আমি আমিরে মুআবিয়া জানি জ্ঞানে গুণে বংশমর্যাদায় তাকওয়া পরেশগারিতে খলিফা হবার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনি, এটা আমি জানি। তবে আপনার নানাজি বলে গেছেন আল খিলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর থাকবে, তারপরে রাজতন্ত্র চালু হবে। তো আপনার পিতা হযরতে আলী 37 হিজরিতে শহীদ যখন হয়ে গিয়েছিলেন তখন 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। আর এই 6 মাসটা আজ পর্যন্ত আপনি এই 6 মাসটা পার করে দিলেন। আজ পর্যন্তই 30 বছর খেলাফতের হলো। আপনার নানাজির কথায় আগামীকাল থেকে রাজতন্ত্র। আর তাই যদি হয় তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন মুখী হয়ে কথা বলতে হয়, তাই যেটা আপনার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমিরে মুআবিয়া বলছি, আপনি যদি খেলাফতের দাবিটা ছেড়ে দিয়ে দেন, আমাকে বায়াত করেন, বিনিময়ে আপনি যা চাইবেন আপনি দিয়ে দেব। ইতি আমিরে মুআবিয়া। হযরত ইমামে হাসান চিঠি পড়ে তিনি বুঝলেন মুসলমানের রক্তারক্তি করে লাভ হবে না। কথাটাও ঠিক, আমার নানাজি কথা বলেছেন। তাই পিঠের অপর পিঠে লিখে দিলেন, ও আমিরে মুআবিয়া, আমি আমার দাবি ছেড়ে দিতে পারি, তবে শুনে রাখুন আমার কয়েকটা শর্ত রয়েছে। 1 নম্বর, আমার নানাজির সুন্নত তরিকায় আপনি দেশ পরিচালনা করবেন। 2 নম্বরে, আপনি দেশের মানুষদের উপরে জোর করে কর চাপিয়ে দিতে পারবেন না। 3 নম্বরে, আপনার কেন আহওয়ান নামক জায়গাটা আমি হাসানকে দিয়ে দিতে হবে। আমার ছোট ভাই হোসাইনকে বছরে 6 লক্ষ দিরহাম ভাতা দিতে হবে। আর শেষটা, আপনার ইন্তেকালের সময় আপনি কাউকে খলিফা মনোনীত করে যেতে পারবেন না। আপনার ইন্তেকালের পরে জনগণ যাকে চাইবে তাকে খলিফা বানিয়ে নেবে। আমিরে মুআবিয়ার কাছে উত্তর গেল। আমিরে মুআবিয়া তো দেখে উনি বললেন, হে ইমামে হাসান, আমি আপনার সব শর্ত মেনে নিলাম, আপনি জনগণকে বলে দিন। তো ইমাম হাসান দাঁড়িয়ে বললেন, হে মানুষেরা, আমি আমার খেলাফতের দাবি ছেড়ে দিলাম, আমি আমিরে মুআবিয়াকে খলিফা বলে বায়াত করলাম, তোমরাও তার আনুগত্য স্বীকার করো। এই দল একটু মনক্ষুণ্ণ হলো যে আমরা কি দুর্বল, আমরা কি কম আছি, আপনি কেন এটা মেনে নিলেন? বললেন, তোমাদের রক্ত আর জীবন যাতে বিসর্জন না দিতে হয়। তিনি ফিরে গেলেন মদিনায়। ইমামে হাসান মদিনায় গিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে সরল জীবন যাপন করছেন আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে। কিন্তু ইয়াজিদ জানতো আমার পিতা মরে গেলে জনগণ হাসানকেই খলিফা বানাবে। তাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইয়াজিদ ওই মুনাফিক মারওয়ানকে দিয়ে মদিনা মুনাওয়ারায় ইমামে হাসানকে 3 বার বিষ প্রয়োগ করেছিল। শেষবারের বিষটা ছিল হীরক চূর্ণ বিষ। ওই বিষটা যখন পানির মশকের উপরে কাপড় বাঁধা ছিল, ওই কাপড়ের উপরে ঘষে দিয়েছে। ইমামে হাসান ওই পানি পান করলে বিষের জ্বালায় কাতর হয়ে যান, রক্ত বমি শুরু হয়, দিল কলিজাগুলো নাড়ি ভুড়িগুলো টুকরা টুকরা রিজা রিজা হয়ে বার হয়ে যায়, গোটা দেহটা নীল হয়ে গেছে।
সবাই বলছে বড় ইমাম আর বাঁচবেন না, গোটা দেহ নীল হয়ে গেছে। ইমাম হাসান বলেছিলেন, ভাই হুসাইন ধৈর্য হারিও না গো, কারবালার ময়দানে তোমার একদিন এই পরীক্ষা দিতে হবে। তবে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমার নানাজির একটা কথা মনে পড়ে গেছে। নানাজি বলেছিলেন, মেরাজের রাত্রে আমি দুটো জান্নাত দেখেছিলাম, লাল আর নীল, এই সবুজ এই নীল। জিব্রাইলকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এই জান্নাত দুটো আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? জিব্রাইল বলেছিলেন, বিষ পান করিয়ে হাসানকে শহীদ করা হবে, গোটা দেহটা নীল হয়ে যাবে, তাই নীল জান্নাতটা হাসানের, আর কারবালা প্রান্তরে হোসাইনকে নিঃশংস খুন করে রক্তে লাল করে দেওয়া হবে, তাই লাল রঙের জান্নাতটা হোসাইনের। ইমাম হাসান একটু চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ পরে চোখ মেলে তাকিয়েছেন, বলছে, হে হোসাইন, এক্ষুনি আমার নানাজির সঙ্গে দেখা হয়েছে। আমার নানাজি বললেন, হাসান একটু ধৈর্য ধারণ করো রে হাসান, ওই দেখো জান্নাতের দরওয়াজায় তোমার আব্বার আম্মা দাঁড়িয়ে রয়েছে তোমাকে আগিয়ে নিয়ে যাবার জন্যে। ওগো হাসান, একটুখানি পরেই তুমি আমাদের সঙ্গে মিলিত হয়ে যাবে। কথাটা বলে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। মূল চক্রান্ত কিন্তু সেই মারওয়ান, পেট চুরি করে, ইসলাম চুরি করে একটুখানি মুনাফিকি করেছিল, কি সর্বনাশ না হয়ে গেল। ইমাম হাসান তো শহীদ হয়ে গেলেন। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু 61 হিজরি, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একটা চিন্তা করলেন যে এই খেলাফত নিয়ে যত দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ, রক্তারক্তি, মুসলমানের লড়াই, এটা বন্ধ করতে হবে। তাই আমি যদি একটা খলিফা নির্বাচিত করে যাই, তাহলে দেশে আর এই অশান্তি হবে না। সবাইকে ডেকে বললেন, আমিরে মাবিয়া হুজুর বললেন, আমার ইন্তেকালের পরে কে খলিফা হবে বলো, আমি একটা খলিফা নির্বাচন করে যেতে চাই। সবাই এক কথায় বললো, আমিরে মাবিয়া, আপনার বেটা ইয়াজিদকে খলিফা মনোনীত করে যান, ইয়াজিদকে খলিফা বানান। কিন্তু উনি কোনো মতেই স্বীকার হচ্ছিলেন না। তবে ইয়াজিদের মধ্যে পুরো মাত্রায় তখন খলিফা হবার যোগ্যতা ছিল, তার চরিত্রে কোনো রকম দাগও লাগেনি তখন, কারণ তার পিতা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহুর সংস্পর্শে থেকে থেকে পুরো তৈরি হয়ে গিয়েছিল। তো সবাই যখন চাপ দিচ্ছে, একটু মনটা নরম হয়ে গেল। বিভিন্ন রাজ্যে সমন পাঠিয়ে দেওয়া হলো যে আমার পরে আমার বেটা ইয়াজিদ খলিফা হবে, বায়াত করো। প্রত্যেকটা রাজ্য থেকে সবাই বায়াত করে নিয়েছে এক বাক্যে। শুধু হিজাজ তথা মক্কার মদিনার কিছু মানুষ করেছে, অধিকাংশরা করেনি। তার মধ্যে ইমাম হুসাইন করেননি, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই 4 জনা বায়াত করেনি। এখন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু এই খবর পেয়ে তিনি মদিনায় আসলেন হজ করার নিয়তে। একটা ভাষণ দিলেন এবং বললেন, আমার বেটা ইয়াজিদকে আপনারা বায়াত করুন। সব দেশের মানুষরা বায়াত করেছে, কিন্তু হ্যাঁ না কেউ কিছু বলল না। মক্কায় আসলেন, মক্কায়ও একই ভাষণ দিলেন, কিন্তু কেউ হ্যাঁ হু করেনি। ফিরে গেলেন রাজধানীতে, গিয়ে ইয়াজিদকে ডেকে বলে, ইয়াজিদ, আমার পরে তুমি খলিফা হয়ে যাবে বাবা। সব দেশের মানুষেরা তোমাকে খলিফা বলে বায়াত করে নিয়েছে। তবে একটা কথা মনে রেখে দিও, মদিনার 4 জনা মানুষ বায়াত করেনি, ইমামে হুসাইন আর আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই দুজনের ব্যাপারে সাবধান থেকো। তুমি খলিফা হবার পরে এই দুজনের কাছ থেকে বায়াত নিয়ে নিও। যদি না হয়, বায়াত যদি না করে, তবে মনে রেখে দিও গো, যে কোনো মূল্যেই হোক না কেন তুমি তার ব্যবস্থা গ্রহণ করো। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে ওমর, এই দুজনের ব্যাপারে তোমার কোনো ভয় নাই। তবে একটা কথা বলে যাই, যদি হুসাইনের সঙ্গে তোমার কোনোদিন সংঘাত বাঁধে, দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়, তুমি যদি জয়ী হও, হে ইয়াজিদ, তুমি হুসাইনকে ক্ষমার চোখে দেখো, তার সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে আল্লাহ তোমার সঙ্গে ভালো ব্যবহার করবেন। জি, 61 হিজরিতে
কেউ বলেছেন 60 হিজরিতে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। একেবারেই বিনা বাধায় ইয়াজিদ মসনদে বসে গেল। আর মসনদে তো যেই বসলো পুরো চরিত্রটা পাল্টি হয়ে গেল। আমি এক গাদা দলিল দিতে পারি বড় বড় কিতাব থেকে। মদ, নারী এমন পাপ ছিল না যা ইয়াজিদ করত না তখন। মারওয়ান বলল, আপনার পিতার কথা মনে আছে? হোসাইন আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের বায়াত করেনি কিন্তু। আগে ওই দিক দেখেন ভাই আমার। তখন মদিনার গভর্নর ছিলেন ওলীদ ইবনে উতবা। ওলীদ ইবনে উতবার কাছে ইয়াজিদ পত্র পাঠিয়ে দিল মারওয়ানকে দিয়ে, যে 4 জনের কাছ থেকে যে কোনো মূল্যে বায়াত নিন, না হলে প্রয়োজনে যে কোনো ব্যবস্থা গ্রহণ করুন। চিঠি চলে এলো মদিনায়, মদিনার গভর্নরের কাছে চিঠি চলে এলো। গভর্নর ওলীদ ইবনে উতবা 4 জনকে গভর্নর হাউসে ডেকে পাঠিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর দুজনা গিয়ে তো বায়াত করেই নিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাতের অন্ধকারে সপরিবারে মক্কায় পালিয়ে গেছেন। ইমাম হোসাইন গিয়েছেন গভর্নর হাউসে। ইয়াজিদের চিঠি দেখানো হলো, আপনি ইয়াজিদের নামে বায়াত করুন। ইমাম হোসাইন বললেন, 1 নম্বর ঘরের মধ্যে আমি কিছু করব না, যা করতে হয় বাইরে জনগণের সামনে। 2 নম্বর আমার একদিন একটু চিন্তা করার সময় দিন। আর যেহেতু ওলীদ ইবনে উতবা নবী বংশের প্রতি তার খুব মহব্বত ভালোবাসা ছিল, তাই তিনি একদিন সময় দিয়েছেন। ইমাম হোসাইন চলে যাচ্ছেন, কিন্তু এই মারওয়ান বলছে, হে ওলীদ ইবনে উতবা, পাখি যদি হাত থেকে চলে যায় আর নাগালে পাবেন না, হয় বায়াত নিন, না হলে ওই গর্দানটা উড়িয়ে দিন হোসাইনের। ইমাম হোসাইন খুব ডাক নিয়ে বসিয়ে দিয়েছেন মারওয়ানকে। রাতের বেলা সপরিবারে ইমামে হোসাইন মক্কায় চলে গেলেন। এখন এই খবর ইয়াজিদের কাছে চলে গেলে ইয়াজিদ আবার এই ওলীদ ইবনে উতবাকে বাদ দিয়ে নতুন একটা গভর্নর নিযুক্ত করলেন, মুগীরা ইবনে শুবাকে। এই মুগীরা ইবনে শুবা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নিজের ভাই আমর ইবনে জুবায়েরকে সেনাপতি করে অনেক সৈন্য দিয়ে মক্কায় পাঠিয়ে দিয়েছেন ওই 2 জনকে ধরে আনবার জন্য। কিন্তু নানা মক্কার কাছাকাছি গিয়ে তুমুল যুদ্ধ হয়ে গেল। আমার ভাইরা, এই দলটা পরাজিত হয়ে তারা পালিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কায় যখন গেলেন, মক্কার লোকেরা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে খলিফা বলে বায়াত করেই দিয়েছে। উনি খলিফা হয়ে গেলেন। আর ইমাম হোসাইন গিয়ে এই কথাটা জানতে পেরে হ্যাঁ না কিছু বলেননি, বায়াতও করেননি, একেবারেই ইবাদত বন্দেগীতে থাকেন। এখন কথা হলো, কুফার মানুষেরা, এবার একদম মূল জায়গায় চলে এসেছি। কুফার মানুষেরা তারা ইমাম হোসাইনকে বারবার চিঠি লিখছে যে আপনার আগমনের অপেক্ষায় আমরা আছি, আমরা ইয়াজিদের অবৈধ খেলাফত মানতে রাজি নই, কারণ ইয়াজিদ খলিফা হয়েছে আপনার নানাজির সুন্নত তরিকার পরিপন্থী ভাবে, সুন্নত তরিকায় হয়নি। তাই আপনি আমাদের কুফায় চলে আসুন, আমরা আপনাকে খলিফা বানিয়ে নেব। চিঠি কটা দিয়েছিল? কোন ইতিহাসে লিখছে 150, আর কোন ইতিহাসে লিখছে 1200 চিঠি দিয়েছিল। একটা চিঠিরও জবাব দেননি ইমাম হোসাইন। এমনকি তারা কিছু প্রতিনিধি নিজেরা এসেছিল ইমাম হোসাইনের কাছে, হ্যাঁ না কিছু বলেননি। তবে শেষ বেলায় একটা চিঠি দিয়েছিল কুফার লোকেরা, ইমামে হোসাইন, আজ আমরা আপনার নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর সুন্নত তরিকায় খলিফা বানাবার জন্য বারবার আহ্বান করি, আর আপনি দূরে বসে মজা দেখেন। মনে রেখে দিন, কিয়ামতের দিনে আপনার নানাজির সামনে মুখ দেখাতে পারবেন না, আপনার কর্তব্যে অবহেলা করছেন।
এই চিঠিটা ইমাম হোসাইনের কে একটা প্রভাব ফেলে দিয়েছে। তিনি মনে মনে বা সংকল্প নিয়েছেন, যা আছে কপালে, আমি কুফায় যাব। এই কুফায় যাবার খবরটা মক্কার সব জায়গায় ছড়িয়ে গেছে। তখন বড় বড় সাহাবারা, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বড় বড় সাহাবারা ইমাম হোসাইনকে বললেন, হে ইমামে হোসাইন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যাবেন, কোনো বাধা নেই, তবে আমাদের একটা দাবি, আপনি শুধু কুফায় যাবেন না। কারণ কুফার লোকেরা আপনার পিতা হযরতে আলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কুফার লোকেরা আপনার বড় ভাই হাসানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি কুফায় যাবেন না। কিন্তু ইমামে হাসান তিনি তার সংকল্পে অনড়, আমি সিদ্ধান্ত নিয়েছি কুফায় যাব। যখন কোনো মতে বাধা দেওয়া যাচ্ছে না, তখন সবাই বলল, আপনি যদি যেতেই হয় তো আপনি আগে যাবেন না, একটা প্রতিনিধি পাঠিয়ে দিন, তিনি সেখানে গিয়ে অবস্থা দেখুন, যদি সেখানকার লোক চায় আপনাকে খলিফা করতে, তার হাতে আপনার নামে বায়াত নিক, আর আপনার প্রতিনিধি যদি সেখান থেকে আপনাকে যেতে বলে, তখন নয় আপনি যাবেন। জি, সর্বদিক দিয়ে বিচার বিবেচনা করে ইমামে হোসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি প্রতিনিধি হয়ে পাঠিয়ে দিয়েছেন কুফায়। মুসলিম বিন আকিল আমার রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে কুফার উদ্দেশ্যে বেরিয়ে চলে যান। কুফায় গিয়ে মুখতার ইবনে উবাইদের ঘরে ওঠেন। একজনের নাম হলো মুখতার ইবনে উবাইদ, তার বাড়িতে গিয়ে উঠেছেন। উঠে এই দুই একদিনের মধ্যে 18,000 মানুষ ইমাম হোসাইনকে খলিফা বলে মুসলিম বিন আকিলের হাতে বায়াত করে নিয়েছে। দিন বাড়ছে, লোক সংখ্যাও বাড়ছে, মানে কুফার মানুষেরা হুসাইনের জন্য পাগল। মুসলিম বিন আকিল চিঠি লিখে দিলেন, ও ভাই হোসাইন, পত্র পাওয়ার পরে আর যেন দেরি করবেন না। এই তো মাত্র 1-2 দিনের মধ্যে 18,000 মানুষ আপনাকে বায়াত করেছে। আপনি আসলে তো গোটা কুফার মানুষের ঢল নেমে যাবে। এখানকার মানুষেরা আপনার জন্য পাগল পারা হয়ে আছে। চিঠি ছেড়ে দিয়েছেন, দূত চিঠি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির। নোমান ইবনে বাশির, এই নোমান ইবনে বাশিরকে কিন্তু কুফার গভর্নর বানিয়েছেন এজিদ। আর নোমান ইবনে বাশির এই খবরটা বিলক্ষণ জানতো যে এই হোসাইনের নামে বায়াত করছে মুসলিম বিন আকিল এসে। তিনি শুধু একটু বাইরে বেরিয়ে বললেন, দেখো এজিদ আমাকে এখানে নিয়োগ করেছে, তাই খলিফা এজিদের বিরুদ্ধে কেউ যদি কিছু করে আমি কিন্তু বসে থাকবো না। আর এই নরম কথায় এজিদ ভক্তদের চিড়ে ভিজলো না। তারা চিঠি লিখলো কার কাছে? এজিদের কাছে, যে আপনি যদি কুফা ধরে রাখতে চান তাহলে এক্ষুনি এই নোমান ইবনে বাশিরকে বাদ দিয়ে অন্য কাউকে পাঠান। এই ব্যাপার টোটাল পরিস্থিতি সব লিখে পাঠিয়েছে। এজিদ মিটিং করে চিন্তা করছে কাকে পাঠানো যায়। তো সবাই মিলে যুক্তি করে বলল যে সিরিয়ার বর্তমান গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মারজানার বেটা, নবী বংশের উপরে যার খুব আক্রোশ, এই উবাইদুল্লাহ জিয়াদকে যদি পাঠাতে পারেন কুফা হয়তো শেষ রক্ষা হবে। আর এজিদের সঙ্গে উবাইদুল্লাহ জিয়াদের